আমি যাচ্ছি মা, যে আমাকে যাই বলুক না কেন আপনি তো জানেন আমি সেটাই করব যেটা আপনি আমাকে বলবেন। আপনার কথা আমার শিরোধার্য। চলুন মা আমরা ও ঘরে যাই। আর কেন আপনি আমার উপর ভরসা রাখতে পারেন না বলুন তো? আমি তো আপনাকে বারবার বলেছি যে আপনি যা বলবেন আমি সেটাই মানব। বাবা, তুমি তো আমাকে বিধিয়ে বিধিয়ে কত বলছো। আপনার থেকে বেশি কেউ জানেনি। এসব কথা বলার মানে কি বৌমা? কিচ্ছু বিধিয়ে বিধিয়ে কথা বলছি না মা, সত্যি তো। আপনার থেকে বেশি নিয়ম কানুন আর কে ভালো জানে বলুন তো? আপনি তো সবচেয়ে ভালো জানেন। আর সেই নিয়ম কানুন যদি আমার উপর হয় তাহলে তো আপনি এ ব্যাপারে এক্সপার্ট। আপনার উপর দিয়ে কে কথা বলবে বলুন তো? আমি তো ঠিকই বলেছি মা, ভুল তো কিছু বলিনি। খবরদার মা, তুমি এখান থেকে কোথাও যাবে না, একদম এখানেই দাঁড়িয়ে থাকবে। আর ঠাম্মি, তুমিও কিন্তু এখানেই থাকতে পারো। আমরা কেউ কখনো তোমাকে চলে যেতে বলিনি। এই নিয়মগুলো কিন্তু নিজে বানিয়েছো আর নিজেই এগুলো করছো। কেন, তুমি কি দাদা ভাইয়ের ভালো চাও না? আচ্ছা ঠাম্মি, এদিকে এসো তো। না, আমাকে ছুবি নে, একদম না। আচ্ছা ঠিক আছে, ধরছি না, কিন্তু তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে, কেমন? একদম আমাকে ঠেলাঠেলি করবি না। এসব অসৈরণ্য আমার দ্বারা হবে না। হ্যাঁ, যা কোনোদিন করিনি তা এখন করতে পারবো। বেশ ঠাম্মি, তুমি যদি নাই করতে পারো তাহলে তুমি ঘরে যাও, মা থাকুক। হ্যাঁ, ধর্ম নাশ করে দেওয়া একেবারে, থাকুক তোমার মা। তার তো আনন্দ একেবারে উঠলে উঠছে না, আমার ছেলে চলে গিয়ে। তো সে থাকবে না তো কে থাকবে? খবরদার দিদি, আপনি আমার মেয়ের সঙ্গে এইভাবে কথা বলবেন না। এটা একটা অনুষ্ঠান বাড়ি, এখনো অনুষ্ঠান শুরু হয়নি, কুটুমরা এসেছেন, আর আপনি আমার মেয়েকে যা নয় তাই বলে যাচ্ছেন। কি ব্যাপার কি আপনার বলুন তো? ওর ছেলের বিয়েতেও কি ওকে একটু আনন্দ করতে দেবেন না? একটু স্বস্তিতে থাকতে দেবেন না? আমার মনে হয় আপনার এই নিয়মের বাড়াবাড়িতে আমার মেয়েটা না শেষ হয়ে যায়। শরীরটা তো গেছেই, এবার মনটাও যাবে। ভাবতে পারেন না, একটা মেয়ে তার ছেলের বিয়ের সময় সে কত দূরে দূরে থাকবে। মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখেছেন কোনোদিনও? না, ঠিক মতো খেতে দেন না তাকে, সেজন্যই তার শরীরের এই অবস্থা হয়েছে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।